বিগত ১৬ বছরে বিসিএস এর অনিয়ম ও দুর্নীতির তদন্ত হচ্ছে, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বার কাউন্সিলের নির্বাচন স্থগিতে সরকারের হাত নেই, দাবি আইনমন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা। জুলাই সনদের ক্ষেত্রে গণরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার, গোলাম পরোয়ারের অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের অনুসন্ধান ও তদন্ত শুরু হয়েছে, সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের লিখিত জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, ৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তিনি আরো বলেন, বিসিএস নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করছে দুদক সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এরপর মনোযোগ আকর্ষণী নোটিশের কার্যক্রম শেষে বিরোধী দলীয় সদস্য আক্তার হোসেন বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্য জানতে চান। এর উত্তরে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, মন্ত্রণালয় তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায় না। এরপর টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় সংসদ নেতা তারেক রহমানের নাম আসায় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কবিতাও আবৃত্তি করেন তিনি। পরে রবিবার পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত টানা ১৫ দিনের এই কর্মসূচি ঘোষণা করেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫ এপ্রিল দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে, আর ২ মে প্রতিটি জেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল বের হবে। এছাড়া মাঝের দিনগুলোতে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সেমিনার ও লিফলেট বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণরায় বাস্তবায়ন করা হয়নি, বরং সরকার বিপরীতমুখী অবস্থান নিয়েছে। তিনি বলেন, জ্বালানি খাতে সরকারের বক্তব্য ও বাস্তবতার মধ্যে কোনো মিল নেই। একই সঙ্গে দেশের হাম পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি জানান, লক্ষাধিক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, প্রশাসনের দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম বন্দরে প্রায় ৩৩,০০০ টন ডিজেল নিয়ে আসা এমটি টার্ম দামিনী ট্যাঙ্কার থেকে শুরু হয়েছে জ্বালানি খালাস। সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ৬ নম্বর ডলফিন জেটিতে আনা হয় ট্যাঙ্কারটি। এর আগে ট্যাঙ্কার থেকে কিছু ডিজেল ছোট ট্যাঙ্কারে খালাস করা হয়, বাকি জ্বালানি খালাস হবে জেটিতে। গেল মঙ্গলবার রাতে প্রায় ৩৩,০০০ টন ডিজেল নিয়ে এমটি টার্ম দামিনী চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। একই সময় প্রায় ৩৪,০০০ টন ডিজেল নিয়ে আসে এমটি লুসিয়া সালিস। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটি লিমিটেড ও সিঙ্গাপুর ভিত্তিক ভিটাল এশিয়া। এছাড়া দেশের পথে রয়েছে এলএনজি বাহী একটি ট্যাঙ্কার। অ্যাঙ্গোলা থেকে এলএনজি নিয়ে ১৮ এপ্রিল লবিটো নামের আরেকটি ট্যাঙ্কার আসছে। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ও ভোগান্তির পর মিলছে কাঙ্ক্ষিত তেল। ফিলিং স্টেশনের পক্ষ থেকে বলছে, ডিপো থেকেও তারা পাচ্ছেন না চাহিদা মাফিক তেল। তীব্র গরমের মধ্যে জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। তেলের দীর্ঘ লাইন নিয়ন্ত্রণে প্রতিটা ফিলিং স্টেশনের সামনে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। মতিঝিল, শাহবাগ, মৎস্য ভবন, আসাদ গেট, শ্যামলী সহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় মোটরসাইকেল চালক কিংবা মালিকদের অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ১,০০০ টাকার তেল বিক্রি চালু রয়েছে। রেজিস্ট্রেশন ছাড়া শুক্রবার থেকে তেল দেয়া হবে না, এমন ঘোষণা দেওয়া হচ্ছে পাম্প থেকে। যারা রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এতে বিপাকে পড়ছেন পাঠাও চালকরা। তেলের জন্য প্রাইভেট কার চালকদের বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন চালকরা।
টেলিভিশন শিল্প রক্ষায় চ্যানেলগুলোকে ডিজিটালাইজেশন করার পাশাপাশি পে চ্যানেল করার তাগিদ দিয়েছেন অ্যাডকো মহাসচিব ২১ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো, কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅব নেতারা, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সাথে বৈঠক করেন। এ সময় টেলিভিশন শিল্পের বিরাজমান নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অ্যাডকো নেতারা। পরে অ্যাডকো মহাসচিব আব্দুস সালাম জানান, অনেক বেশি টেলিভিশন থাকায় চ্যানেলগুলো অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞাপন দিয়ে চলা কঠিন হয়ে পড়েছে, তাই পে চ্যানেল করার উপর জোর দেন তিনি। নেতারা বলেন, মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি অন্তর্ভুক্ত করে জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রস্তুত হয়েছে। অংশীজনদের সাথে আলোচনার পর তা চূড়ান্ত হবে। কোঅব সভাপতি সাইফুল হোসেন সোহেল বলেন, টেলিভিশন চ্যানেলগুলোকে ডিজিটালাইজেশন বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য হয়েছে বৈঠকে। এ সময় বর্তমান চ্যানেলগুলো অ্যানালগ পদ্ধতিতে চলায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে জানান কোঅব নেতারা। নিজ দেশ মিয়ানমারে অধিকার নিয়ে ফিরে যাওয়ার দাবিতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে রোহিঙ্গারা। দুপুরে সমাবেশে রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনির মুক্তির দাবিও জানান তারা। দেশে ফিরে যাওয়ার দাবিতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কুতুপালং ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মানববন্ধন ও পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে রোহিঙ্গারা জানান, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিলেও গত ৯ বছরে নিজ ভূমিতে তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। তারা জানান, আরাকান রাজ্যে নিজেদের অস্তিত্ব রক্ষায় দীর্ঘকাল ধরে সংগ্রাম করে আসছেন রোহিঙ্গারা, যেখানে একটি পক্ষের হয়ে নেতৃত্ব দিয়েছেন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনি। তাকে ছাড়া স্বদেশে ফেরার আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাওয়া কঠিন। এমত অবস্থায় তার মামলাটি আইনগত ও মানবিক উভয় দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করে মুক্তির দাবি জানানো হয় সমাবেশে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে ৬টায়, এর আগে বিকেল ৫টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।